আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন? অল্প কাজেই হাঁপিয়ে যান? চুল পড়ছে, নখ ভেঙে যাচ্ছে, কাজে মনোযোগ কম, অনিদ্রা ও মেজাজ খিটখিটে থাকে? তাহলে এখনই সতর্ক হন, কারণ এসব হতে পারে আয়রন ঘাটতিজনিত অ্যানিমিয়ার লক্ষণ। আয়রন রক্তে অক্সিজেন পরিবহনের কাজ করে। এই উপাদান কমে গেলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর দেখা যায় নানা সমস্যা। বিশ্বজুড়ে প্রায় 150 কোটি মানুষ এই সমস্যায় ভুগছেন। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে এর ঝুঁকি সবচেয়ে বেশি। তবে চিন্তার কিছু নেই, আপনার হাতের কাছেই আছে আয়রন সমৃদ্ধ নানা রকমের খাবার। শুধু সঠিক পরিমাণ নির্ধারণ না করার কারণে থেকে যায় আয়রনের ঘাটতি। তাই আয়রনের ঘাটতি পূরণে কোন খাবার কি পরিমাণে খাবেন তা জানা ভীষণ জরুরি। মাংস, দুধ, ডিম, সামুদ্রিক খাবার, সবুজ শাকসবজি এসবে আয়রন আছে, আমরা তা সবাই জানি। কিন্তু যদি সঠিক পরিমাণ বুঝে খাওয়া যায় তবেই দূর হতে পারে আয়রনের ঘাটতি। সঠিক খাবারই মিলবে শক্তি ও সুস্থতা। চলুন তবে জেনে নেই কোন খাবার কি পরিমাণে খাবেন। সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে প্রাণীজ ও উদ্ভিজ্জ দুই ধরনের প্রোটিনই রাখা জরুরি। প্রাণীজ খাবার হলো আয়রনের পাওয়ার হাউস। প্রাপ্তবয়স্কদের জন্য গরু, খাসি, কলিজার মতো খাবার প্রতিদিন অন্তত 200 থেকে 300 গ্রাম হলেই যথেষ্ট। আর সামুদ্রিক স্যামন, ম্যাকারেল, ঝিনুক, অয়েস্টারের মতো খাবার সপ্তাহে 2 থেকে 3 দিন খেলে আয়রনের অভাব সহজে দূর হতে পারে। তবে ডিম বা ডিমের কুসুম সপ্তাহে 2 থেকে 3টির বেশি না খাওয়াই ভালো। উদ্ভিজ্জ খাবার স্বাস্থ্যকর ও সহজে হজম হয়, তাই এসব খাবারও খেতে হবে নিয়ম মেনে। সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রকলির মতো খাবার প্রতিদিন 300 থেকে 400 গ্রাম খেতে পারেন। সয়াবিন, মটরশুঁটি, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদামের মতো উপকরণ নাস্তা বা রান্নায় যোগ করলে পাবেন বাড়তি উপকার। এছাড়া আঙুর, ডালিম, স্ট্রবেরি, ব্লুবেরি প্রতিদিন 100 থেকে 200 গ্রাম খেলেই মিলবে উপকার। এসব ফলে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। তবে সুস্থ থাকতে খাবারের সঙ্গে চা ও কফি এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো আয়রন শোষণে বাধা দেয়।